শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। আজকের দিনটা সবাই অনেক সুন্দর এবং মজা করে কাটাও। ভগবান তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক। আর কে কোথায় যাচ্ছো? আর জগন্নাথ দেবের যেহেতু আজকে রথযাত্রা, সে কারণে কিন্তু যেই মেলায় যাক না কেন, সেখানে পাঁপড় আরো কত কিছু জিলেপি খাওয়ার কিন্তু আছে। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও কিন্তু এখান থেকে শুরু করছি। তো এখন আমি সকালে কাজকর্ম শুরু করে নিলাম। আরে না না, এখন কাজটা শুরু করলাম বলা হয়তো ভুল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে, রান্নাবাড়ি 8টার দিকে কমপ্লিট করলাম। আমার প্রত্যেক দিনের রুটিন এটাই, 8টার দিকে রান্নাবাড়ি কমপ্লিট করলাম, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ চলে গেল। এরপরে এখন আমি আবার কাজ শুরু করেছি, এটা বলা দরকার। তো সবাই খাওয়া দাওয়া করার পর অনেকগুলো বাসন জমে গিয়েছিল। প্রথমে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, যখনই বাসনগুলো বের করলাম তখনই দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। আজকের দিনটা না বুঝতে পারছি না ঠিক, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ প্রচুর রৌদ্র দিচ্ছে, মানে প্রচণ্ড গরম, আবার বৃষ্টি দিচ্ছে। এই যে দেখো। তো পরে ভাবলাম এখন তো প্রায় 10টা থেকে 10:30টার মতন বাজে, তো বৃষ্টিতে ভিজে ভিজে না হয় স্নানটাও হয়ে যাবে আর কাজগুলো হয়ে যাবে। সকালে একবার স্নান করেছিলাম, কিন্তু দুপুরে যেহেতু গোপাল সেবা দেবো সেই জন্য ভাবলাম, মানে আমার পুরোপুরি বাসনটা ধোয়াও হয়নি, বৃষ্টিও শেষ, আবার এত রোদ উঠেছে, মানে ওখানে বসে বসে আর বাসন ধুতে পারছিলাম না। তারপর যাই হোক কোনোভাবে সব বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে রেখে দিলাম। আর জানো তো, এরপর এত জল পেশা পাচ্ছিল আর গরম লাগছিল, তাই আগে না 1 গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। এরপরে আবার কাজ শুরু করে দিলাম। তো আজকে ভাবনা রয়েছে যে রথযাত্রায় যাওয়ার, আমাদের এখানে পাশেই হয়, বেশি একটা দূরে না, হাঁটতেই মানে হেঁটে হেঁটে আর কি যাওয়া যাবে। তো এখন দেখা যাক, পুরো ভিডিওটা তোমরা জুড়ে থাকো। যদি যাওয়া হয় তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো, কোথায় যাচ্ছি, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, কে কে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই। সেটা তো পরে জানা যাবে যে যাবো কি না যাবো, এখনো পর্যন্ত জানি না। এরপরে সকালে 2-1টা বাসি কাপড় ছিল, ওই 2-1টাই ধুয়ে দেবো। মনে হয় না আজকে শোকাবে, দেখে মনে হচ্ছে রৌদ্র, কিন্তু একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বৃষ্টিটা একদম বিকেল পর্যন্ত ছিল। তারপর দেখলাম আবার ভীষণ গরম শুরু হয়ে গেছে, ভাবলাম 1 গ্লাস জল নিয়ে আগে একটু রেস্ট করি, কারণ ঠান্ডা আর গরম সব কিছু মিলে না শরীরটা আর নিতে পারছে না, মানে বুঝতে পারছি না ওয়েদারটা ঠিক কেমন লাগছে।